মার বুকের দুধ বান্দার মুখে পৌঁছায়া দেন। ওই সময় আল্লাহ কিছু চান নাই, শুধু দিছেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ মজবুত কমপ্লিট মানুষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের উপরে কোনো দায়িত্ব দেন নাই। বালেগ হওয়ার পরে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বুঝাইলেন, বান্দা আমি যেই দায়িত্ব এখন তোমাকে দিলাম, এই দায়িত্ব পালন করার পুরোপুরি যোগ্যতা দিয়েছি আগে, দায়িত্ব দিয়েছি পরে। দায়িত্ব পালনের যোগ্যতা দিছেন আগে। বালেগ হইলে মানুষের বুঝ শক্তি পূর্ণতায় আসে, এর আগ পর্যন্ত পূর্ণতায় আসে না। এইটা আবার আরেকটা পূর্ণতা আছে, 40 বছর বয়স হইলে বাস্তব অভিজ্ঞতার পূর্ণতা আসে। ওই জন্য নবীগণকে নবুয়তি দিয়েছেন আল্লাহ 40-এ পৌঁছলে। তো আমরা তো মায় মাতাব্বর সর্দারি 22 হইলে তো চাই, ঠিক না বেটি? বাপের আগে ভূত মাতবর, বাপ সাসারে পর্যন্ত দল, ছাত্র দল, এই কোন ছাত্র লীগই কোন একটা সংগঠনের নামটা লেখাইলেই এলাকার নেতা হয়ে গেছে। ময় মুরব্বী আর চক্ষু বাসে না। বাপ সাসারে যে তোমরা কিতা বুঝো, তোমরা কি বুঝো, বাপের জিগায়। বাপের যদি ফুতে এই সময় কয় তুমি কিতা বুঝো, ফুথের এই বুঝো কথা জিগাই নির্ভরে বাপ মনে কয় আল্লাহ তোর মতো ফুত একটা জন্ম দে, তো আমি বেক করলি কিতা বুঝা। সাবধান যুবক ভাইয়েরা, খুব সাবধান, মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করবা না। মহান মাওলাই কারীম মানুষকে জমিনে প্রতিষ্ঠিত করেন আদবের মাধ্যমে। বহুত মানুষ এমন দেখেছি খুব জেহনি, ব্রেন শক্তি অনেক শক্তিশালী, আমাদের সাথেই পরাত বসতো। 1 পৃষ্ঠা মুখস্থ করতে আমাদের সময় লাগতো যেই পরিমাণ, এতটুকু সময়ে 5 পৃষ্ঠা মুখস্থ করে ফেলতো। কিন্তু মাওলার দরবারে কবুল হয় নাই, মুরব্বীদের দোয়া পায় নাই। মুহতারাম হাজিরিন, বালেগ হওয়ার পরে আমাদের উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব, এই জমিনে কায়েম করতে হবে আল্লাহর দিন। দিন কায়েমের এত গুরুত্ব কেন? আমরা এই দুনিয়ার জমিনে আছি, যেমনে ইচ্ছা যার মনে যেমনে চায় এমনি চলিত হয়, এটা কয় চলার স্বাধীনতা। মুহতারাম হাজিরিন, চলার কোনো স্বাধীনতা নাই। কারণ কোনো কোম্পানি যদি একটা গাড়িও বানায়, এই গাড়িটার মেয়াদ দেশের রাস্তা ম্যাপ করিয়া তারা অনুমান দেয়, গ্যারেন্টি দেয়, ওয়ারেন্টি দেয় যে বাংলাদেশের রাস্তা যেই মানের, ওই সমস্ত রাস্তায় চালানোর জন্য এই গাড়ি 10 বছরের গ্যারেন্টি। দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকবো, মানুষ বানাইছেন কে? আওয়াজ শুনলে তো বাড়ি ঘরে যারা আছে মনে হলো কেউ নাই মাঠো। আমাদের আওয়াজ শুনলে বুঝতো যে মাঠ ভরা মানুষ। বিবি সাহ তার স্বামীরে পাঠাও, তুমি একলা আইলস্বামী করতেছো গরু শুয়ে শুয়া। যুবকদের মাহফিল, এই যুবকরা চাইলে জমিনে নাপাক করা যায়, নাপাক হয়ে যায় এমন কর্মও করতে পারত। আল্লাহর রহমত, 11তম মাহফিল, কোরআনের তাফসীর মাহফিল হয় উজিরপুর বসন্তপুর এলাকায়। মুহতারাম হাজিরিন, মুরব্বীদের জন্য এটা শুকরিয়া আদায়ের বিষয়, আনন্দ চিত্তে অংশগ্রহণের বিষয়। যেই কাজে রহমত নাজিল হয় এমন কাজ করতেছে আমাদের যুবকরা। এই সমস্ত কাজে যারা সামিল হয়, আশেপাশে বসবাস করেনেওয়ালা সমস্ত মাখলুক পিঁপড়া সহ দোয়া করতে থাকে। আর যে সমস্ত জায়গায় নাপাক কাজ,
গান বাদ্য বাজনা। কেউ গুনাহ করে লুকায়া চুরি করিয়া একলা একলা নীরবে। আবার এই গুনার কাজটা সকলে মিলে একসাথে প্রচার দিয়ে যদি করে, এমন মুসলিম সমাজও আছে না? তারাও মুসলমান। গুনার কাজ সকলে মিলে আয়োজন করে যখন করে, তখন এই মাখলুকগুলো পিঁপড়া সহ চিৎকার করে আর ভয়ে কাঁপতে থাকে, কখন জানি আল্লাহর গজব নাজিল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরে প্রশ্ন থাকতে পারে যে বহুত গ্রাম বহু এলাকা আছে গান করে, গজব তো দেখি না। যে ভাই, আল্লাহ কিন্তু ছাড়েন না, সুযোগ দেন, সুযোগ দেন। যদি তওবা করে ভালো হয়ে যায়, মাফ করে দেন। কিন্তু আল্লাহ যে ধরেন, এমন নজিরও আছে না নাই? পৃথিবীর সর্বোচ্চ আধুনিক দেশ, শক্তিশালী দেশ আমেরিকা, এমন একটা এলাকা, খুব উন্নত, ডিস্কো টাইপের যত মানুষ, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা বসবাস করে যে এলাকাটায়, ওই এলাকায় এমন এক আগুন লেগে হয়েছে, দেশের সকল শক্তি ব্যয় করেও সেই আগুন নিভাতে পারব না। আমরার উপরে আল্লাহর বিশাল দয়া, যে ডাইরেক্ট আমরার উপরে পড়তেছে না, তবে পড়তেছে একেবারেই যে না তা না। সমাজের মধ্যে মিল মোহাব্বত আগের তুলনায় মানুষের ভিতরে বেশি না কম? এটা কি গজব মনে হয় না? পিতা পুত্রের মধ্যে মিল মোহাব্বত কম, এটা কি গজব না? মানুষের নতুন নতুন রোগের আবিষ্কার, এটা কি গজব না? মুহতারাম হাজিরিন, ভাইয়া ভাইয়া মিল নাই। সমাজের মধ্যে গোষ্ঠীর ভিতরে মিল মোহাব্বত খুব কমই পাওয়া যায় এখন, এটা কি গজব না? আল্লাহর রহমত থেকে আমরা অনেক দূর। মহান আল্লাহ আমাদেরকে যে বানাইছেন, আদম আলাইহিস সালামের বডিটা সরাসরি মাটির থেকে আল্লাহ সৃষ্টি করিয়েছেন। এরপরে গুড়াইয়া আমরাও মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার লক্ষ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ হুকুম দিলেন, মাটি উঠাও, আদম বানাবো। জিবরাইল আমিন আনতে পারেন নাই, মিকাইল ইসরাফিল 3 জন ফেরেশতা আনতে পারেন নাই মাটিটা। আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি আনা হয়েছিল। এই মাটিতে তামাম পৃথিবীতে যত মাটি আছে, সমস্ত মাটির রং, সুরত, গুণাবলী সব মিশ্রিত। কারণ ওই মাটি দিয়েই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা। ব্যবহার করা হলো আগুন, পানি, বাতাস। পরিমাণে মাটির তুলনায় কম। এই কারণেই মাটির পরিমাণ মানুষের শরীরে বেশি হওয়ার কারণে মানুষ মাটিতে সবচেয়ে নিরাপদ। পানির উপরে নিরাপদ না মাটির নিরাপদ? মাটির থেকেই মানুষের বডির খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আদম আলাইহিস সালামের পিণ্ডা যখন বানানো হয়, ফেরেশতারা বানিয়েছেন আদমের পিণ্ডটা কণ্ঠনালীর নিচ থেকেই ফেরেশতারা বানাইলেন। মুক্তারও কাঠামো তৈরি করেছেন। আল্লাহ বলেন, আমার আদমের বডিটা আমার সামনে আনো। মহান মৌলাই কারীম কুদরতি হাত লাগাইলেন আদমের চেহারায়। কুদরতি হাত লাগাইয়া নাকটা টান দিয়ে একটু তুলে দিছেন, কানটার একটু জায়গা বসায় দিছেন। এই জন্য দেখবেন একজনের চেহারার সাথে কিয়ামত পর্যন্ত আর একজনের চেহারার মিল নাই। মুহতারাম হাজিরিন, আদমের পিণ্ডা বানাইলেন, টন টন করে এখন টুকি দিয়ে শুকাইছে। রুহু ঢুকায় দিলেন ভিতরে।
কিন্তু রুহু তো ভিতরে থাকে না। বেরিয়ে আসলো। আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন বেরিয়ে আসলা? যে অন্ধকার, ভিতরে অন্ধকার, ভয় লাগে। মহান আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন ভিতরে যেন আলো জ্বলে। এই ব্যবস্থা যখন করলেন তখন রুহু থাকে। রুহু যখন ভিতরে থাকলো, আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে বসলেন, বৈশাই এক হাসি দিলেন। প্রথমেই হেচ্ছি যখন দিলেন, হাসি দিলে তরল পদার্থ বের হয়নি, না হয় না? খাওনো যদি বইন গুলবেক দেয় এস্তেমাই খাওন। আর কেউ যদি এই সময় পজিশন ধরে গেলে হাসি দিব, এই সময় আমরা অবস্থাটা কি? প্লেট টেট লুয়ে করে মারতাম না যে কোন কাম বানায়, কারণ তরল পদার্থ বের হয়। এই তরল পদার্থ যে বেরিয়েছিল আদম আলাইহিস সালামের হেচ্ছির সাথে, আল্লাহ বলেন, জিবরাইল এই তরল পদার্থ সংরক্ষণ করে রাখো একটা ফুলের আকারে, ভবিষ্যতে কাজে লাগাইব। পরবর্তী ইতিহাস হলো, এই ফুল শুঙাইছিলেন মারিয়াম আলাইহিস সালামকে। মারিয়াম আলাইহিস সালাম এই ফুল শুঙার সাথে সাথেই উনি গর্ভবতী হন। বুঝে আসছে? আর নইলে তারা দাবি করত ঈসা নবী মানুষের না, সরাসরি আইছেন জান্নাত। তো আদম আলাইহিস সালাম ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উজিরপুর, বসন্তপুর, আলফালা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যুব সংঘের উদ্যোগে মাহফিলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা ঘোষকের ঘোষণাও শুনেছেন, লিফলেট পোস্টারেও দেখেছেন। সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আলোচনা হয়েছে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে। আমাকে বিষয় দেওয়া হয়েছে দিন কায়েমের গুরুত্ব। মানুষকে সৃষ্টি করার আগেই মহান আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন। মানুষকে সৃষ্টি করার যে উদ্দেশ্য, সেটা আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করছেন। কি আলোচনা? কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব জমিনে। আমি আমার মনোনীত দিন কায়েমের একদল প্রতিনিধি বানাবো। তারা দুনিয়ার জমিনে আমার দেয়া নিয়ামত ভোগ করবে আর আমার দায়িত্ব পালন করবে।
এর বদলায় আমি তাদের জান্নাত দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন এই প্রতিনিধি খলিফা হিসেবে। ফেরেশতারা উত্তর দিল, আল্লাহ এমন জাতিকে সৃষ্টি করবেন যারা নাকি মারামারি ফিতনা ফাসাদ করবে জমিনে। কারণ ফেরেশতারা তো অন্তরের খবর জানে না, আসল খবর জানে না। ফেরেশতাদের আকল হলো সীমাবদ্ধ, ব্যাপক না। যেই ফেরেশতার আকল পানি সম্পর্কে, ওই ফেরেশতার আকল বাতাস সম্পর্কে নাই। যেই ফেরেশতা যেখানে দায়িত্বশীল ওই সম্পর্কে তার ধারণা আছে, এর বাহিরে কোনো কিছু বুঝে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি উপাদান দিয়ে মানুষ বানাবেন, মানুষের চরিত্র কেমন হবে, ওইটা তো আর ফেরেশতায় জানে না। কিন্তু ফেরেশতারে আল্লাহ কি দিয়ে বানাইছেন, মানুষ কি দিয়ে বানাইবেন, কার কি হালত আল্লাহর জানা আছে না নাই? ফেরেশতারা বলেছিল, জিন্নাত এই দুনিয়ার জমিনে এসে আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারে নাই, আল্লাহর গোলামিও করতে পারে নাই, বরং ফিতনা ফাসাদ করত। এত ফিতনা ফাসাদ, এদের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে তাদের মধ্য থেকে যত নবী পাঠাইছেন, জিন্নাতের মধ্যেও নবী ছিল। এই বদমাইশের দল, উশৃঙ্খল জাতি নবীগণকে মেরে ফেলত। আমরা এরা তো সব সময় আলেমরা মারে না, দৌড়ায়, ঠিক আছে, ঠিক। আলেমদের পিছনে লাগুয়া মানুষও তো আছে। জিন্নাতের এই বাস্তব চিত্র দেখেই ফেরেশতারা মন্তব্য করেছিল, আপত্তি জানিয়েছিল, আল্লাহ ফিতনা ফাসাদে লিপ্ত হবে, একে অপরের রক্ত ঝরাবে। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই আপনার গোলামি করি। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি চালায়া দিলেন আল্লাহর নামে কুরবানি করবেন, পৃথিবীর জমিনে নজিরবিহীন ইতিহাস। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য সন্তানও রেডি হয়ে গেলেন, আল্লাহর নামে কুরবানি হবেন। পিতাও তৈরি হয়ে গেলেন, আল্লাহর নামে কুরবানি করে ফেলবেন। সন্তানের মহব্বত মানুষের অন্তরে আছে না নাই? যাদের সন্তান হইছে তারা বুঝেন বেশি, যাদের হয় নাই তারা এত বুঝ হয় নাই। সন্তান হইলে পরে বোঝা যায় দয়া মায়া কত। এই মায়ার বস্তু, মহব্বতের বস্তু, মহব্বতের সন্তান আল্লাহর নামে কুরবানি করে প্রমাণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তামাম দুনিয়াবাসীকে আল্লাহর সামনে প্রমাণ করে দিলেন, সন্তানের মহব্বত অন্তরে আছে, তবে আল্লাহর মহব্বতের চাইতে বেশি কোনো মহব্বত নাই। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, বানাইছেন এই মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। আমাদের এই দেশে সরকার একটা শব্দ, এই সরকারে কি সারা দেশ চালাইতে পারে না, সরকারের প্রতিনিধি দিয়া চালায়। সরকারের প্রতিনিধি উপজেলা ইউনূ সাহেব, ঠিক না ঠিক? সরকারের প্রতিনিধি ডিসি, সরকারের প্রতিনিধি
বিভিন্ন দায়িত্বশীল, তাদের দায়িত্বই হলো নিজের কোনো মতামত ওইখানে চলতো না। সরকারের যেই আইন, ওই আইন বাস্তবায়ন করা হলো তার দায়িত্ব। সে তার সর্বোচ্চটুকু দিয়া তার দায়িত্ব পালন করে যাবে, এটাই তার কাজ। বিনিময়ে আল্লাহ তারে, বিনিময়ে সরকার তারে বেতন দিবেন, রিটায়ার্ডের পরে পেনশন দিবেন, সুযোগ সুবিধা দেশের থেকে যা লাগে সব দিবেন। থাকার ব্যবস্থা, বাসা আছে না নাই প্রতিনিধির? সরকারেই তার থাকার ব্যবস্থা দিছেন, খাওয়ার জন্য বেতন ভাতা আছে। অবসরের পরেও তার জন্য ব্যবস্থা থাকে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দয়াল। বান্দারে তোমারে চাকরি দিছি পরে, বাজেট দিছি আগে। মা বাবা তারাও আমাদের চিনতেন না, আমাদের নামও এই দুনিয়ায় ছিল না। দুইজনের মিলনের মাধ্যমে মার গর্ভে আমি আপনি সবাই আসলাম। এটাই দুনিয়াতে আসার সিস্টেম, নিয়ম। আল্লাহ রব্বুল আলামিন মার গর্ভে সন্তান কিভাবে থাকবে, কি খাবে, সব ব্যবস্থা করছেন নি না করছেন না? ওই সময় কি আমরা আল্লাহর দায়িত্ব পালন করছিনি? আল্লাহ কিন্তু ওই সময় বাজেট দেওয়া শুরু করেছেন। বান্দারে তোমারে উপযুক্ত করার আগ পর্যন্ত আমি আল্লাহ শুধু দিয়েই যাব, চাইব না। আল্লাহ কোনো কিছুই চান নাই, দায়িত্ব দেন নাই। দুনিয়ার জমিনে আসবো, মার গর্ভ থেকে দুনিয়াতে আসার যেই পথ, মহান আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রে দুনিয়াবাসী, মার গর্ভ থেকে নিজে নিজে একা বের হওয়ার ক্ষমতা কারোর নাই, আল্লাহ বের করেছেন। দার্শনিকরাও চিন্তা করে হিসাব করে মিলাইতে পারে না, ডাক্তাররাও ওই জায়গায় গিয়ে ফেলোয়ার বুঝে আসে না কিভাবে সম্ভব। এত ছোট রাস্তা দিয়ে একজন 22-23 ইঞ্চি এক বাচ্চা জন্মগ্রহণ করে। এই বাচ্চাটা প্রথমে মার গর্ভে থাকে, মাথা থাকে উপরে, বডি থাকে নিচে। প্রসব ব্যথা যখন আরম্ভ হয়, এই বাচ্চা পুরা ঘুরান দিয়ে সেজদার হালতে মাথা আসে আগে, পা আসে পরে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আপনার রিজিক আগেই পাঠায় দেওয়া হয়েছে মার বুকে জমা। এই ছোট্ট শিশুটার পাকস্থলী, যেই পেটের ভিতরের খাদ্য হজম করার যেই জায়গাটা একটা আঙ্গুরের দানার মতো ছোট্ট পেট, সেই অনুযায়ী মহান আল্লাহ তার রিজিকটার ব্যবস্থা করেছেন মার বুকে। বুকের দুধ এমন পাতলাও করেন নাই সর্দি লাগবে খায়া মজা পাবে না, এমন ঘনও করেন নাই ছোট্ট শিশু টেনে বের করতে পারবে না। চিকন চিকন 32টা ছিদ্র দিয়া